নমস্কার। ফেসবুকের আমার যত মা বোন ভাইরা আছেন, আজকে আমি জ্যোতিষ এপিসোড শুরু করতে চলেছি। এই প্রথম আমার ফেসবুকে যত ভিডিও দেখেছেন, এটা আমার প্রথম এপিসোড। এবং এই প্রথম যে এপিসোডটা শুরু করছি, সবাই তো 1 নম্বর গ্রহ থেকে শুরু করে, রবি থেকে কেতুতে শেষ করে। আমি কেতু থেকে রবিতে যাব, আমি উল্টো পথে চলব। এবং আমার এই আলোচনা সম্পূর্ণ আমার নিজের বিচার বুদ্ধিতে। আমি কারোর বই বা বিতর্ক বা কারোর শব্দবন্ধ নিয়ে কোনো বিতর্কে যাব না, কোনো বিশ্লেষণে যাব না। কেন কেতু নিয়ে আমি আলোচনা শুরু করলাম? কেতু, কে তুমি? তার মানে হচ্ছে এটা বুঝতে হবে যে আমি কে, তাহলেই আপনি কিন্তু কেতুকে বুঝতে পারবেন। ভীষণ মানে ভালো প্ল্যানেট। অনেকে বলে নৈসর্গিক অশুভ গ্রহের মধ্যে 4টে গ্রহ পড়ে, সেটা হচ্ছে কেতু, রাহু, মঙ্গল, শনি। কেতুর অবস্থান ছকে বিভিন্নভাবে 1 থেকে 12 নম্বর ঘরে বিভিন্নভাবের অবস্থান, তার সাথে বিভিন্ন গ্রহের অবস্থান, সেগুলো পরবর্তী ভিডিওতে একটা একটা করে এপিসোড করব। হয়তো কেতুকে নিয়েই আমার অনেকগুলো এপিসোড করতে হবে, কারণ কেতু খুব মিস্ট্রিয়াস প্ল্যানেট। কেতুকে মানে খুব তাড়াতাড়ি ধরা যায় না। কেতু কী জিনিস, কেতু কে? কেতু একটা সাপ, ড্রাগন টেল। তার যে পুরাণ যে কাহিনী মাইথোলজিতে, সর্বাণু রাক্ষস থেকে যে মুণ্ডুচ্ছেদ হয়েছিল অমৃত খেতে গিয়ে, সেগুলো বিষয়বস্তু সবাই জানেন। এটা নতুন করে বলে সময় নষ্ট করার আমার কোনো দরকার নেই। আমি বিষয়তে আসি। তো কেতু, কেতুর প্রথম পার্টটা তো রাহু, সে তো অমৃত খেয়ে চলে গেছে, সেও খুব মিস্টিরিয়াস প্ল্যানেট। আমি কেতু রাহুকে ভীষণ ভালোবাসি। কোন জ্যোতিষরা তাকে নেগেটিভ বলছে, কে তাকে মারাত্মক বলছে, কেউ ধ্বংসাত্মক বলছে, যে যেরকম পাচ্ছে ফেক ভিডিও বানিয়ে 4 দিনে ভাগ্য খুলে যাবে, এই রাশির এখন স্বর্ণযুগ চলছে, আর তার কিছুই জানলো না, কিছু করলো না, ভিউয়ার্স বাড়ানোর জন্য ভিডিও বানিয়ে গেল। আমি এই পর্দাটা আপনাদের চোখ থেকে একটু সরিয়ে দিতে চাই। এদের ভিউয়ার্স প্রচুর, এদের ফলোয়ার্স প্রচুর। আমি কাউকে কোনো দিন বলতে শুনেছেন আমাকে যে আমার এই ভিডিওতে আপনি ফেসবুকে বা আমার এই এখানে ইউটিউবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন? এসব আমি বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য নয়। যার ভালো লাগবে দেবে, নেওয়া দেবে, না দেবে। মায়ের কাছে আছি, মন্দিরে বসে মিথ্যা কথা বলবো না। ওই তৈরি করা চেম্বার আর অ্যাক্সেসারিজ নিয়ে তারপরে এডিট করা ভিডিও, আমি ভিডিওটা হয়ে গেলে আপলোড করে দেবো, আবার কেতু নিয়ে বলবো। এটা আমার প্রথম পর্ব। তো কেতু হচ্ছে এই যে তার যে নিচের অংশটা, দেবগুরু বৃহস্পতি ওটাকে প্রিজার্ভ করেছিলেন, মানে যত্ন করে সরিয়ে রেখেছিলেন। ওই জন্য কেতু বৃহস্পতির কথায় উঠে বসে, চেলা বলতে পারে, এটা অনেকে জানে না। তো কেতু বৃহস্পতি যোগটাকে অনেকে বলে গুরুচণ্ডাল, মোটেই গুরুচণ্ডাল যোগ না। কেতু বৃহস্পতি যোগটাকে ধ্বজা যোগ বলে, ফ্ল্যাগ, দ্যাট ইজ ফ্ল্যাগ। কেতু কি? কেতু হচ্ছে পতাকা, পুরীর মন্দিরের পতাকা, হনুমান মন্দিরের পতাকা, মহাকালের পতাকা। তাহলে মন্দিরের মাথায় পতাকা থাকবে কেন? কেতু থাকবে কেন মন্দিরের মাথায়? সে তো মন্দিরের নিচে বসে থাকবে। হ্যাঁ, মন্দিরের বাইরে বসে যারা ভিক্ষা করছে তারাও কেতু। কেতু সবসময় মন্দির, আধ্যাত্মিকতা, ইনভেস্টিগেশন, বিভিন্ন গুপ্ত বিষয়, গুপ্ত শিক্ষা, আমি যেটা নিয়ে রয়েছি, কেতু। কেতু না থাকলে কেতুর কী আছে? কেতুর বুদ্ধি নেই, কেতুর মাথা নেই। তাহলে কেতুর কী আছে? কেতুর প্রাণ আছে। আপনার যাদের কেতু খুব ভালো কেতু, ভালো কেতু কীভাবে হবে সেটাও আমি বলবো। সে ভালো কেতু যাদের আছে তাদের না খুব মন খুব ভালো, খুব সরল মন, আপনি বিশ্বাস করতে পারেন, সহজে তাকে ধার দিতে পারেন, তার সাথে চোখ কান বুঝে ব্যবসা করতে পারেন। কেতুর জাতকরা মনের দিক থেকে খুব পরিষ্কার মনে হয়, ভালোবাসলে খুব মন দিয়ে ভালোবাসবে, পুজো করবে মন দিয়ে পুজো করবে, হ্যাঁ, মানে যা করবে মন দিয়ে করবে। ঠকলে ঠকবে, জিতলে জিতবে, তারা ওসব চিন্তাই করে না যে আমার কাজকে এটা কী হবে, কালকে কী হবে। তো কেতুকে বোঝার জন্য আগে বুঝতে হবে যে কেতু জিনিসটা কী, খায় না মাথায় দেয়। ভীষণ রহস্যময় প্ল্যানেট, খুব মিস্টিরিয়াস প্ল্যানেট কেতু। কেতু কারোর যদি বলে কেতু লগ্নে থাকলে এই হয়, দ্বাদশে থাকলে এই হয়, দশমে থাকলে এই হয়, অষ্টমে থাকলে এই হয়, সব ফলাফল বলবো। সবচেয়ে বেশি ট্রাভেল দেয় কেতু, এটা জেনে নিন আজকে। কেতু যদি আপনার দ্বাদশ ঘরে, যে ঘরটা আপনার, সেই ঘরটাকে বেশি ডিস্টার্ব করে, তো কিন্তু দ্বাদশ ঘরে কেতু নেই ধরুন আপনার ছকে, কারো ধরুন মেষ, তার দ্বাদশ ঘর হচ্ছে কি মেষ লগ্ন, তার দ্বাদশ ঘর কে আসছে? মীন।
তাহলে মেষ লগ্ন যাদের হবে তাদের যদি দ্বাদশ ঘর কী হবে? মিন হবে। তো কেতু তার ছকে যেখানেই থাক এই দ্বাদশ ঘরটাকে ডিস্টার্ব করবে। দ্বাদশ ঘরের সমতালে মিনে আমরা কি দেখতে পাচ্ছি? মিন আপনার দ্বাদশ ঘর, মোক্ষের ঘর। তো মিনে থাকলে দ্বাদশ ঘরটাকে কেতু ডিস্টার্ব করবে। কেতু আপনাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবে। আবার কেতু খুব ষড়যন্ত্রকারী, অশুভ কেতু খুব ষড়যন্ত্রকারী। আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটে গেল রিসেন্ট, সে ষড়যন্ত্রের শিকার হতে হলো একজনকে। যে ষড়যন্ত্রের শিকার হলো তারও কেতু সঙ্গে একটা কোনো নেগেটিভ প্ল্যানেটের কানেকশান চলছিল, এবং যারা করলো তারাও কিন্তু নৃশংস ষড়যন্ত্রকারী। ওইটি কেতু। কেতু মোক্ষের পথে নিয়ে যায়, কেতু ধর্মের পথে নিয়ে যায়, কেতু আধ্যাত্মিকতার পথে নিয়ে যায়, কেতু সন্ন্যাস গ্রহণ করায়, কেতু মানুষকে উচিত শিক্ষা দেয়, কেতু বুঝতে পারায় যে তোমার জীবনটা কী। যাদের বৃহস্পতির মহাদশায় জন্ম তারা একবার কেতু পাবে। যদি বৃহস্পতির মহাদশা 4 বছর সে পেল, তারপরে শনির পুরো মহাদশাটা পাবে, বুধের পুরো মহাদশাটা পাবে, ভৌতিক জগৎ মেটালিস্টিক লাইফের জগৎটা সে পুরো পাবে। এরপরে যখন তার কেতুর দশা আসবে তখন তার কিন্তু ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কেতু হচ্ছে পাস্ট, আমাদের পূর্বজন্ম থেকে আমরা কেতু বিচার করি। আমি যখন কোনো ছক দেখি, প্রায় দিনই প্রচুর ছক দেখতে হয়, আমি আগে দেখি কেতু কোথায় আছে তার। আগে তার পাস্টটাকে আমি দেখিনি যে পূর্বজন্মটা তার কেমন গেছে। পূর্বজন্ম ভালো গেলে জন্ম ভালো হবে, ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছে যে তুমি কর্ম নির্ধারণ করো, ফল আমি দেবো তোমায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতং অভ্যুত্থানাং অধর্মস্য তদদ্মহম সৃজান্নহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থান আয়ার্থ সম্ভবামি যুগে যুগে। ধর্মের জয় প্রত্যেক যুগেই হবে, এই যুগে হবে, সব যুগ। কোনো বংশ, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা রাজ্য সারা জীবন একভাবে থাকতে পারে না, তার শুরুও আছে শেষও আছে। শেষ কিন্তু কেতু। কেতুকে বুঝতে না পারলে আপনি বিভিন্ন তান্ত্রিকের পেছনে দৌড়াবেন, বিভিন্ন জ্যোতিষের পেছনে দৌড়াবেন, বিভিন্ন বাবা মা তাদের পেছনে দৌড়াবেন। তারা আপনাদের নিয়ে যাবে গাধার পিঠে, চলো তারাপীঠে, তারপর আপনাদের কবচ দিয়ে দেবে। একটা কবচ বানাতে খুব সময় লাগে। কবচ সংস্কার, কবচের প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা, তার সংস্কার, একটা হাবন করে, একটা হোম করে, তার দেবদেবীকে শান্ত দিয়ে তারপরে একটা কবচ করতে হয়। তারা সারাদিনে 15টা 20টা করে কবচ চেম্বারে বসে দিয়ে দিচ্ছে, কবচ পরে লোক চলে আসছে। যে কবচ পড়ছে তার আর কিছু হচ্ছে না, যে কবচ দিচ্ছে সে ফুলে ফেপে বড়লোক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কেতুকে আপনি আগে বোঝার চেষ্টা করুন। কেতু আপনাকে শুভ ফল দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে। অশুভ ফল দিলে তার প্রতিকার আছে, আপনি নিজেও করতে পারবেন প্রতিকার। আমার ফোন নাম্বার রয়েছে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি একটা প্রতিকার উইদাউট কনসালটেন্সি আমি বলে দেবো। কেতুর জন্য রত্ন হচ্ছে ক্যাটসাই, মূল হচ্ছে অশ্বগন্ধা মূল। সেটা কখন ধারণ করতে হবে, কীভাবে ধারণ করতে হবে, তার আদৌ ধারণ করা উচিত কি না। কেতু খুব রহস্যময়। কেতুর জাতক যারা হয় না, মানে কেতু ভাবাপন্ন মানুষ যারা, কেতুর জাতক, কেতু তো 3টে নক্ষত্র, অশ্বিনী, মূলা, মগা। মগা হচ্ছে নিজের একটা ক্ষমতা জাহির করা, একটা প্রতিষ্ঠান জাহির করা। দেখুন সেখানে ওই পতাকা ঝান্ডা, মানে আগের জন্মে আপনি ওই কাজটা করে এসছেন, পতাকাটা ওখানে দিয়ে এসছেন, যে ঘরেই থাক সেই ঘরে পতাকাটা আপনি দিয়ে এসছেন। এই জন্মে এবার ওই পেন্ডিং কর্মটা আপনাকে পালন করতে হবে। এটা বুঝুন আগে, কারোর পেছনে দৌড়ে কোনো লাভ নেই। আপনার কেতু যে ঘরে বসে আছে সেই পেন্ডিং কর্মটা আপনি এই জন্মে কমপ্লিট করুন, আপনার কেতু কোনো আপনাকে ডিস্টার্ব করবে না। কেতু চায় তুমি ভালো পথে চলো, কেতু চায় তুমি ষড়যন্ত্রে থেকো না, কেতু চায় তুমি বাজের সঙ্গে মিশো না, কেতু চায় পিএনপিসি করো না, মানে পরচর্চা পরনিন্দা করো না। কেতুর দশা চলছে, আপনি তার গিয়ে প্রতিকার করে এলেন কেন? কেতুর দশা 7 বছর ভোগ করতে পারছেন না? আপনি বুধের দশায় আনন্দ ফুর্তি করে, নাচ গান করে, পয়সা উড়িয়ে অনেক কিছু করেছেন, তো আপনি কেতুর দশায় তাই ফলটা ভোগ করবেন না? মানব জন্ম যখন ধারণ করেছেন তখন ভালো মন্দ মিশিয়ে তো মানুষ জন্ম। এই মানুষ জন্ম থেকে মুক্তি পাওয়ার জন্যই তো জড়াব্যাধি পীড়িতং কর্মবন্ধনে আমরা মহাদেবকে বলি। কেন বলি? মোক্ষটা কে দেয়? কেতু তো, ওটা তো ওর হাতে আছে। শেষ বয়সে বিছনায় পড়ে থাকা, প্যারালাইসিস বা অন্য কোনো মানে খারাপ রোগের আক্রান্ত হওয়া, কিন্তু কেতু করিয়ে দেয়। তো আমার সময় থাকতে কেন আমি কেতুকে বুঝবো না? একটু আগে গিয়ে, আমি মনে করি প্রত্যেকটা জাতক বা জাতিকা তাদের সন্তানদের উদ্দেশ্যে বলছি,
আপনারা 12 বছর বয়স থেকে তাদের রেমেডি করলে তবে গিয়ে আপনি পরবর্তীকালে ভালো রেজাল্ট পাবেন। তাদের প্রতিকারটা 12 বছর বয়স থেকে শুরু করুন। 20-তে গিয়ে এসে বললেন আমার ছেলে ভালো পড়াশোনা করছে না, কিছু করার নেই। 13 বছর বয়স থেকে কর্মফল নির্ধারণ হয়, এটা শুনে রাখুন। 13 বছর অবধি কোনো কর্মফল হয় না তার, সে তখন নারায়ণ থাকে। 13 থেকে যতদিন বাঁচবেন আর আগের জন্মের পেন্ডিং কর্মফলটা তখন যোগ হবে। শনি 36 বছরে অ্যাক্টিভ হয়, রাহু 41 বছরে অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ মানে সে কাজ করা শুরু করে ছকে তার জীবনে, আর কেতু 43 বছরে অ্যাক্টিভ হয়, মানে সে কর্মজীবনে শুরু করে। তাহলে আপনার সন্তান যদি পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, সে কথা শুনছে না, আপনার জীবনে নানা রকম সমস্যা আসছে, তো ছোটোবেলা থেকে, এখন তো কম্পিউটারের যুগ, অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, জ্যোতিষরা রয়েছে, ভালো ভালো জ্যোতিষ রয়েছে, তাদের সাথে কনসালটেন্সি করে, এবং একজন নয়, আমি সবসময় বলবো প্রতিকার অন্তত 2 জন জ্যোতিষকে দেখিয়ে তারপরে তার রেমেডি বা যা নেওয়ার আপনি নেবেন। একজন জ্যোতিষ বলে দিলে এই লাগবে ওই লাগবে সেই করতে হবে, কখনোই বিশ্বাস করবেন না। কেতু এই করে, কেতু যদি ছকে কারোর খারাপ অবস্থায় থাকে, তার রোগ শক্ট করে ডায়াগনোসিস হয় না, ডাক্তার ধরতে পারে না, হাতুড়ির মতো ট্রিটমেন্ট করে, এখানে মারছে ওখানে মারছে, এই ওষুধ দিচ্ছে, ওই টেস্ট করাচ্ছে, ল্যাবরেটরিতে যাচ্ছেন, আপনার পয়সা ধ্বংস হচ্ছে, কিন্তু ডিটেক্ট হচ্ছে না। কেতু জাতকদেরও না সহজে বোঝা যায় না। কেতু জাতকদের ডুয়েল ক্যারেক্টার হয়, কেতু জাতকদের ডুয়েল ক্যারেক্টার হয়, ওপরে একটা ভেতরে একটা। কিন্তু যদি সে ভালো হয় দুটো দিক থেকেই ভালো হবে, খারাপ হলে দুটো দিক থেকেই খারাপ হবে। যারা কসাই, কসাই মানে জানেন তো, মানে খুলে এবার বললাম না, মন্দিরে আছি, তারা কিন্তু নৃশংস কেতু। যারা খুব উঁচু মানের সন্ন্যাসী, যারা খুব কথাবাচক, যারা বড় বড় ইউটিউবারে ঠাকুরের আধ্যাত্মিক কথা বলে, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করে, কেতু জাত। হট করে কেতু আপনাকে, কেতু কী করবে? কেতু আপনার জীবনের গুপ্ত জিনিসটাকে সবার সামনে তুলে ধরে। মানে সূর্য যখন ওঠে চারদিকে যেমন আলো ছড়িয়ে যায়, কেতুও ঠিক তাই। সেটা খারাপ হলে খারাপটাকে আপনাকে ছড়িয়ে দেবে চারদিকে, আর যদি আপনি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার ভালোটা চারদিকে ছড়িয়ে দেবে। তা কেতুর দশা যদি আবার আপনার ধরুন নেগেটিভ চলছে, তাহলে নেগেটিভ ফলাফলই আপনি পাবেন। তবে কেতুর দশায় সাধারণত মানুষ মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, নানা রকম ঝুটঝামেলা, কোর্ট কেস, বেল পাচ্ছে না। পুত্র সন্তানের কারক গ্রহ কিন্তু কেতু। একটা সুপুত্র পাওয়া আজকের দিনে অনেক কষ্টকর ব্যাপার। একটা জীবন আছে, সবাই বলে আমার ছেলে আমেরিকা যাবে, আমার ছেলে লন্ডন যাবে, বিদেশে থাকবে। আরে বাবা মারা, সবাই যদি লন্ডন আমেরিকা চলে যায়, আপনি শেষ বয়সে আপনার কাছে প্রচুর অর্থ আছে, আপনি একজন কোনো গভর্নমেন্ট সার্ভিস অফিসার, আপনি কোনো বড় ব্যবসাদার, আপনার ছেলে বিদেশে থাকে, আপনার হঠাৎ একটা কার্ডিয়াক অ্যাটাক হলো, আপনাকে হসপিটালে কে নিয়ে যাবে? সন্তান ভালো হলে না, সে কখনো মা বাবার দায়িত্ব এড়ায় না, খুব রেসপন্সিবল হয়। এই রেসপন্সিবল ছেলেটার জন্য দায়ীও হচ্ছে কেতু, আর ইরেসপন্সিবল ছেলেটার জন্য দায়ী হচ্ছে কেতু। আমি কিন্তু ছেলে সন্তানের কথা বলছি, মেয়ে সন্তান বলিনি, পরের ভিডিওতে আসবো। তো সুতরাং সবাই চাইছে ছেলে বিদেশে যাক, ভারতবর্ষ ফাঁকা হয়ে যাক। বাবা মরে পড়ে আছে, 3 দিন পরে পচা গন্ধ বেরোলো, পাশের বাড়ির লোক আসলো, ডাকলো, ডেড বডিটা চলে গেল মর্গে। এবার ছেলে যদি আসতে পারলো আসলো, না আসলো উড়িয়ে দেবে সরকার থেকে। তাহলে সন্তান পেতে গেলে কেতুর একটা আশীর্বাদ দরকার আছে। ভালো পুত্র সন্তান পেতে গেলে সুযোগ্য সন্তানের যখন বাবা মার বয়স হয়ে যায়, তখন সন্তানের যে পারফরমেন্স, তাতে কিন্তু বাবা মা গর্বিত হয়। আর সন্তান যদি কুলাঙ্গার হয়, আমি কুলাঙ্গার কথাটা কেন বললাম, এখন তো অর্ধেক সন্তানই তো কুলাঙ্গার, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, কেউ রাগ করবেন না। তো সেখান থেকে আপনি গেলেন, আপনার গেল। জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? একটা হচ্ছে মৃত্যু কষ্ট, যে যন্ত্রণা পাচ্ছে মানুষটার মৃত্যু হচ্ছে না। আর দ্বিতীয় কষ্টটা হচ্ছে সন্তান কষ্ট। সন্তান যদি খারাপ হয়, শেষ বয়সে আর কোনো রেমেডি কাজ করবে না, চুনি পান্না হিরে কিচ্ছু কাজ করবে না। তাহলে আমি যখন, আপনি বিয়ে করছেন, ধরুন কেউ 26-এ করছে, কেউ 28-এ করছে, কেউ 30-এ করছে, বিয়ে করার আগে যেমন জোটক বিচার করছেন, বিয়ে করার আগে নিজের ছক এবং কেতুর অবস্থানটা দেখুন, আপনার সন্তান ভাগ্য। কেতু কিন্তু মিসক্যারেজ করিয়ে দেয়। পরের এপিসোডে বলবো কেন কেতু মিসক্যারেজ করায়, সন্তান হতে দেরি করে, বাধা দেয়। অ্যাবনর্মাল চাইল্ড, মানসিক বিকারগ্রস্ত, হাত পা ব্যাকা, সরু, মানসিক। বাবা মার কী কষ্ট বলুন তো, সেই সন্তানটাকে রেখে সে কীভাবে যাবে, কোথায় যাবে? বাবা মা যদি বয়স হয়ে যায়, তারও তো বয়স হবে, সে বিছনায় শুয়ে আছে, তার কোনো নেই,
আমি তো দেখি দেখি সব প্রায় দিনই দেখি, রোজই দেখি, যেহেতু মন্দিরের সাথে রিলেটেড আমি। আমার খুব কষ্ট হয় সেই বাবা মাকে দেখে, যে এই সন্তানটাকে কে দেখবে? মা, তুমি এরকম কেন করলে? এই সন্তানটাকে কেন জন্ম দিলে? একে না দিলেই তো পারতে। কেতুর কর্মফল, আপনার আগের জন্মে কোনো একটা কর্মফলের ভোগ আজকে আপনাকে ভুগতে হচ্ছে সন্তান দিয়ে। পাস্ট কর্মকে ঠিক করতে হবে। সবাইকে আমি একটা কথা বলছি, পাস্ট কর্মটাকে ঠিক করতে হবে, আর পেন্ডিং কর্মটাকে পালন করতে হবে। তাহলেই কিন্তু আপনি কেতু থেকে খুব সুন্দরভাবে মুক্তি পাবেন। কেতু খুব ভালো গ্রহ, কেতুকে খারাপ বলবেন না কখনো। কেতু অন্যান্য কোনো গ্রহের সাথে একসাথে থাকলে খুব ভালো ফল দেয় না, কিন্তু বৃহস্পতির সঙ্গে থাকলে কেতু খুব ভালো ফল দেয়। খুব গুরু তো কেতু, বৃহস্পতি তো গুরু। বৃহস্পতি তাদের সব গ্রহেরই ভালো খারাপ খারাপ ফল হয় না, কারোরই খারাপ ফলাফল হয় না। একমাত্র যদি রাহু থাকে, তার নক্ষত্রকে কানেক্ট করে, বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করে, পুনর্বাসু থেকে শুরু করে আপনার বিশাখা, তারপরে পূর্ব ভাদ্রপদ্র, তাহলে একটা আলাদা কথা। কিন্তু কেতু যদি বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করে, এই তিনটে নক্ষত্রকে, যদি কেতু বৃহস্পতি এক ঘরে থাকে, যদি কেতু মীন রাশিতে থাকে, কেতু যদি ধনু রাশিতে থাকে, অবশ্যই ভালো ফল দেবে। কে মানলো না মানলো আমি বিতর্কে যাব না। কেতু যদি কন্যা রাশিতে থাকে, মিথুনে থাকে, কেতু নিচস্থ ফল দেয়। স্কিন ডিজিজ, বিভিন্ন স্কিন ডিজিজ, চর্মরোগ, গুপ্তাঙ্গে রোগ, পেচ্ছাপজনিত রোগ, লোয়ার পোর্শনে অ্যাবডোমেনে সমস্যা, কেতু। ডিভোর্স কেতু করিয়ে দিচ্ছে। শুক্রের সাথে কেতু, স্বামী থাকে এক বাড়িতে, স্ত্রী থাকে আরেক বাড়িতে, আছে এরকম প্রচুর মানুষ। কেতুকে ভালো করতে হবে, ভালো করার উপায় আছে। আমরা আমাদের গ্রহকে খারাপ করি, আপনারা জানেন? আমরা আমাদের গ্রহকে খারাপ করি, তারপরে আমরা দৌড়াচ্ছি, আমার কেন কপাল খুলছে না, আমার কেন এত কষ্ট, আমার কেন এত জ্বালা, সন্তান আমার কথা শুনছে না, ব্যবসা ভালো যাচ্ছে না। ভগবান তো কাউকে কম কিছু দেয়নি, তারপরেও তার এত কেন চাহিদা? কর্মফলটা খারাপ করে এসছে পাস্ট, তা আমি কেন পাস্টকে নিয়ে বিচার করব না? পাস্ট আমাকে দেখতেই হবে। জন্মছকে কোনো জ্যোতিষ যদি তার পাস্টকে না দেখে, তাহলে ভাববো যে সে জ্যোতিষী না। সে প্রথমে কেতু নিয়ে আলোচনা করবে, তারপরে সে যাবে রাহু, শুক্র, রবি, চন্দ্র। শুভগ্রহের মধ্যে কারা পড়ে? রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, নৈসর্গিক শুভগ্রহ। রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র। রাহু, মঙ্গল, শনি, কেতু নৈসর্গিক অশুভ গ্রহ, ক্রূর গ্রহ বলা যায়। কিন্তু এই চারটে গ্রহই আপনার লাইফকে পুরো হিরো থেকে জিরো থেকে হিরো বানাতে পারে। হঠাৎ করে কেতু নেম ফেম সব কিছু দিতে পারে আপনাকে। দেবে যখন, নেওয়ার ক্ষমতাটা তো রাখতে হবে আপনাকে। আমি আজকে যে কথাগুলো বললাম, এটা আমার নিজের রিয়েলাইজেশন। আমি বিভিন্ন ছক ঘাঁটছি, বিভিন্ন মানুষের সাথে মিশছি, মন্দিরে গিয়ে তাদের সঙ্গে কথা বলছি, তারা আমাকে জানাচ্ছে তাদের কষ্টের কথা। সব কিছুতেই আমি দেখছি কেতু। কে তুমি বাবা? তোমার কি ক্ষমতা? এত আমি কেন করছো? আমার কেন করছো? ওই জন্য এখন আমি বলতে ভয় লাগে যে এটা আমার মন্দির। আমি বলি মায়ের মন্দির, ব্রহ্মময়ী আশ্রম। হনুমান মন্দিরের সেবা করি, আমি করি এটা বলি না, আমি সেবা করি। আমাকে হনুমান মন্দিরে পাবেন। সুব্রত গোস্বামী নামটা বারবার বলতে ভালো লাগে না, বেশি নাম করলেই তখন কেতু দৃষ্টি পড়ে যায়। কেতুর শুভ দৃষ্টি, আপনি সবসময় ঠাকুরের স্থানে থাকুন, কেতুর অশুভ দৃষ্টি কখনো পড়বে না। ধর্ম রিলেটেড কোনো কাজ করুন, মন্দির পরিষ্কার করুন, নিজের বাড়িতে একটা মন্দির পড়ুন, বাড়িতে একটা অবশ্যই পতাকা লাগাবেন, সূর্যের দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে। বাড়িকে পতাকা লাগানো শুভ কেতু। অনেকে কুকুর পোষে, আমি জীবজন্তুকে খুব ভালোবাসি, কিন্তু সবাই তো কুকুর পুষতে পারে না। আপনি বাইরে কুকুরের সেবা করুন, কুকুর কেতুর কারক গ্রহ। নাহলে একটা ছোটো অ্যাকোরিয়ামে একটা মাছ রেখেও আপনি তাকে একটু খাবার দিতে পারেন। মানে জীব সেবা করতে হবে একটা। বৃহস্পতি না কেতুর সঙ্গে যুক্ত, জীব কারক গ্রহ। জীবসেবাই শিবসেবা, তো জীব সেবা করলে আপনার শিব সেবা হয়ে যাবে। কেতু চাই একটু দান ধ্যান করুন, কেতু চাই আপনি সত্যি কথা বলুন। কারোর যদি কেতু খারাপভাবে থাকে, সে সারা জীবন মিথ্যে কথা বলবে। কেতুর জাতক হলে আপনি বুঝতে পারবেন তার মুখে কোনো না কোনো একটা চিহ্ন থাকবেই থাকবে, যে চিহ্নটা কোনো দিন ডিলিট করা যাবে না। আমার এখানে কপালেই আছে। আমি কিসের জাতক, আমি কী জাতক, সেটা তো আমি মিডিয়াতে বলতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় এটা বলা যায় না কখনো। তা আমি একটা কথা বলছি, আমি যে বুদ্ধিগুলো দিলাম সেগুলো আপনারা ইউজ করে দেখুন, খুব ভালো হবে। প্রতিকারেও আসবো, কোন ঘরে থাকলে লগ্ন থেকে দ্বাদশ অবধি বলবো, প্রত্যেকটা নক্ষত্রের সাথে কেতুর কানেকটেশন যেটা আছে তার রেজাল্ট বলবো।
প্রত্যেকটা গ্রহের সাথে কেতুর কনজাংশন বলবো, হয়তো ভিডিওটা 3-4টে এপিসোডে হবে, আজকে প্রথম শুরু করেছি। কেমন লাগলো আপনারা ভিউয়ার্সদের থেকেই আমি পাবো। আমি আপনাদের বলেছি, আপনাদেরকে আমি দর্শক মনে করি না, আপনারাই পারবেন। আমি ভালো বলছি না ঠিক বলছি, আমি বিখ্যাত হব না অখ্যাত হব, ফেক ভিডিও কখনো বানাবো না, কথা দিলাম যে এইটা করলেই আপনার ভাগ্য খুলে যাবে, এই রেমেডিটা করুন, ওইটা করুন, ওই টোটকা করুন। সারাদিন টোটকা দিয়ে যাচ্ছে, নিজের ভাগ্য খুলছে না, নিজের বাড়িতে বিশাল অশান্তি, এদিকে সে নানান অসুখে আছে, এবার সেজে গুজে মেকআপ ফেকআপ করে ইউটিউব স্টুডিওতে যাচ্ছে, হাজার হাজার টাকা দিচ্ছে, পঞ্জিকা দেখছে কখন এই ভিডিওটা ছাড়লে ভালো ভিউয়ার্স পাওয়া যাবে, ভালো সাবস্ক্রাইব পাওয়া যাবে। আমি তো মন্দিরে বসে আছি, এই এখন করলাম, রাত্রিবেলা আজকেই আপলোড করে দেবো, আবার পরে করব। সাধারণভাবে বসে আছি, মন্দিরে পুরোহিত যেভাবে বসে থাকে আমি সেভাবে বসে, মায়ের কাছেই আছে, আমার বড় মার সামনে বসে আছে। আমার কেতুকে খুব ভালো লাগে, সব কেতু, সব কেতু, দেখ সব কেতু। কে তুমি, কন হ্যাঁ তু কেতু? কেতু বুঝতে গেলে আপনাকে আধ্যাত্মিকতা বুঝতে হবে। কেতু বুঝতে গেলে আপনাকে আধ্যাত্মিকতা বুঝতে হবে, আপনার পুনর্জন্ম বুঝতে হবে, ভালো কর্মফল করলে ভালো ফল পাবেনি। কেতুকে খারাপ করবেন না, তাহলে সারা জীবন কষ্ট পেতে হবে, খুব মানসিক কষ্ট দেয়, চরম অর্থ কষ্ট দেয়, চরম মানসিক যন্ত্রণা দেয়, চরম শরীরী দুর্ভোগ দেয়। কেতু যার যে ঘরেই থাকুক, লগ্ন থেকে 12টা ঘরে কেতু যে ঘরেই থাকুক, সে যতই সুস্থবান লোক হোক, তার একটা ক্রনিক ডিজিজ থাকবেই, একটা ক্রনিক ডিজিজ তার থাকবেই। এটা আমার অ্যানালাইসিস জ্যোতিষ জগতে, 13 বছরের অ্যানালাইসিস বললাম। আমি এতদিন পরে কেন এলাম, সেটাও কেতুর জন্য। হ্যাঁ, কেতু জানে, আমি কিচ্ছু জানি না। আমার আগেও আসতে পারতাম, তাহলে আমার ভিউয়ার্স বাড়তো, ফলোয়ার্স বাড়তো। আমি এখনও বলছি, টাকা রোজগারের জন্য আমি অনলাইনে আসিনি, আমি ইউটিউবে আসিনি, আমি এসেছি আপনাদেরকে সত্যের পথ দেখাতে। যারা ভুলভাল পথে নিয়ে যাচ্ছে তাদের পথে যাবেন না, তাদের কথা শুনবেন না, কোনো টোটকা টোটকা বাড়িতে সব করতে যাবেন না। পতাকাটা লাগাতে পারেন, কুকুর সেবা করুন, মাছকে খাওয়ান, ধর্মস্থানে দান করুন, অরফ্যান চাইল্ডদের দান করুন, অন্ধ ব্যক্তিদের দান করুন, দুরারোগ্য ব্যাধি নিয়ে রাস্তায় পড়ে আছে তাকে সেবা করুন, কিন্তু যে সশরীরে ভিক্ষা করছে তাকে ভিক্ষা দেবেন না, তো আপনার কেতু খারাপ হয়ে যাবে, কারণ ওটা তাদের পেশা। এগুলো তো জানতে হবে, আমি কাকে ভিক্ষা দেবো, কাকে ভিক্ষা দেবো না। তো সুতরাং আজকে এই ভিডিওটা এইখানে শেষ করছি, ছোট ছোট ভিডিও করব, আপনারা স্কিপ করেও দেখবেন না, পুরো ভিডিওটা শুনুন। এরপরে কেতুর আবার পরের এপিসোডে আসব, কেতু সম্বন্ধে মোটামুটি বুঝিয়ে দিলাম। এরপরে 1 থেকে 6 নম্বর ঘরে কেতু থাকলে কী রেজাল্ট দেয়, 6 থেকে 12তে কেতু কী রেজাল্ট দেয়, কেতু নক্ষত্রভিত্তিক কী রেজাল্ট দেয়, কেতুর দশাতে আপনি কী ফল পাবেন, কেতু আপনার জীবনে কি দিতে পারে। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, সরাসরি ফোন করতে পারেন, ফোন নাম্বার রয়েছে আমার। আর কখনো যদি প্রয়োজন হয়, কনসালটেন্সি করতে হয়, ফোনে কথা বলে নেবেন। যদি ভালো লাগে আমার সাথে কথা বলে, তাহলেই কনসালটেন্সি করবেন, নালে কিন্তু করবেন না। অযথা পয়সা আমার নষ্ট করবো না আপনাদের। আমার কথা শুনে আপনার যদি ভালো লাগে, আপনার কিছু কোশ্চেন আছে, সেটা আপনি আগে আমাকে করবেন জ্যোতিষকে, করার পর তারপরে কনসালটেন্সি ফিস দিয়ে কনসালটেন্সি করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। মা আসছেন দুষ্টের দমন করতে, শিষ্টের পালন করতে, অশুভ শক্তির বিনাশ করতে, শুভ শক্তির সূচনা করতে, দুষ্ট লোকেদের শাস্তি দিতে, এবং নারী সুরক্ষাকে আরও যেন, মাই তো আসছেন, মাকে, যত নারী আছে সবাই তো মা। একটা ছোট্ট বাচ্চাকেও আমি মা বলে ডাকি, কী রে মা কেমন আছিস, মা বলতে কী অসুবিধা আছে। নমস্কার, জয় মা তারা।